প্রাণ দয়ালে রে গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে সন্ধ্যা হলে ডাক দিয়া আনে ঘরে আরে যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়ালে রে সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে হাই রে ও আমার মাসুলিয়া দরবারে বন্ধু আমি বলছিলাম মুরুব্বি যে আমারে বললো হুজুর আমার গরু আছে আজকে মারা যান দেখবেন গরু রাখার মানুষ অভাব নাই কথা কোন ঠিক কিনা আপনি যে বললেন দুধ বিক্রি করে আমার সংসার চালান লাগে আজকে মারা যান কালকে দেখবেন আপনার সংসার চালাইবার মানুষের অভাব হবে না একটা কথা সিদ্ধান্ত নিতে হবে কার জন্য কোনো কাজ থেমে থাকে না আপনি মারা গেলে আপনার সংসার একদিনের জন্য থেমে থাকবে না কথা বলেন ঠিক কিনা রাসূল বলছেন যারা রমজানের শেষ 10 দিনে ইতিকাফ করবে তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে নদাজো আছে থাকবে চিরদিন শুধু ডেকে বলবে ঠিক কিনা আমসাইনাতু ইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে আমার নবী আপনার নবী বলে যারা রমজান মাসে রোজা রাখে তার মুখের মধ্যে দুর্গন্ধ হয় কি হয় না সারা দিন না খাওয়ার কারণে বিকাল বেলা থেকে মুখের মধ্যে দুর্গন্ধ হয় আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরে চাইতে আর সুগন্ধ লাগে আল্লাহু আকবার হ্যাঁ যুবক ভাইরা আমার শুধুমাত্র তাই নয় আমার নবী বলেন ইসলামে ফারহান রোজাদারের জন্য 2টা আনন্দ কয়টা যাই বইতা ধরিস না আজকে এই ওয়াজটা পুরো প্যাকেজটা না নিলে তুমি বুঝবা না রোজার ওয়াজ ফুল প্যাকেজ দিবা এখন থেকে ওয়াদা করবা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ কোন লিসাইমে ফারহাতান রোজাদারের জন্য কয়টা আনন্দ 2টা আনন্দ ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেন না কোন সময় রোজাদারের জন্য আনন্দ আমার নবী আপনার নবী বলেন একটা হলো ইফতারের সময় এবার প্রশ্ন করবেন ও তাহিরিন হুজুর ইফতারের সময় আনন্দ এটা কেমনে সারা দিন রোজা রাখার পরে আমরা তো অনেক ক্লান্ত থেকে এটা আবার আনন্দ হবে কেমনে আল্লাহু আকবার আমার নবী আপনার নবী বলে গো ও সাহাবায়ে কেরাম আমার উম্মত যখন ইফতার নিয়ে বসে যায় ইফতার নিয়ে বসে যাওয়ার পরে সামনে শরবত আছে না নাই পানি আছে না নাই পেঁয়াজু আছে না নাই বেগুনি আছে না নাই বুট চনা আছে না নাই সব ফল ফলাদি প্রায় 10-12 প্রকার আইটেম নিয়ে আপনি বসে গেছেন এই বসে যাওয়ার সময় সামনে পানি আছে তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা আমার বান্দারা এখানে কি করে খুব মনোযোগ দিবেন ভাইরা আমার দিলটা নরম করে দিবেন আল্লাহ ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা আমার বান্দারা কি করে কয় তারা ইফতার নিয়ে বসে গেছে নারে তাকবীর নারে রিসালাত সভাপতি মহোদয়ের আগমন আল্লামা মাহমুদ চিশতি সকলে বলেন মারহাবা সকলে আওয়াজ করে আল্লাহু আকবার হায়াতের মালিককে এই জন্য লিসাইমে ফারহাতান রোজাদারের জন্য 2টা আনন্দ মুহাব্বতে কন্যা আল্লাহু আকবার ইফতারের সময় আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা দেখ আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে তাদের গলা শুকিয়ে গেছে কিন্তু পান করে না পেটের মধ্যে খাবার না কিন্তু তারা খাবার খায় না আমি আল্লাহর ডরে ওরা খায় না আল্লাহ বলেন কেন খায় না কয় তোমার ডরে আল্লাহ বলবে ও ফেরেশতারা এই বান্দাগুলো আমার দেখছেনি কয় না তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা স্মরণ করিয়ে দিবেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা
আমি বলেছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো, তোমরা বলেছিলে তারা গিয়ে দুনিয়াতে গিয়ে মারামারি করবে, কাটাকাটি করবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো, তোমরা তা জানো না। এখন তাকে দেখো, আমার বান্দার সামনে খাবার আছে খায় না, আমার বান্দার সামনে পানি আছে পান করে না। ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টার ভিতরে রোজাদারের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দিব। গুনাহ মাফের মালিক কে? এরপর আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি, হাশরের ময়দান যেদিন কায়েম হবে, যেই দিন মানুষ নফসি নফসি বলে কাঁদবে, ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিনে যেদিন ছায়া থাকবে না, ওই কঠিন মুসিবতে মানুষ আল্লাহর কাছে পানি চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পানি দিবেন জাহান্নামের পুজের পানি, আবার কাউকে পানি দিবেন জান্নাতের পানি। এমন একটা পানি দিবেন সাকাহুম রাব্বুহুম শারাবান তাহুরা, এমন একটা পানি দিবে যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, হাশরের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত, একদল পাইবে জাহান্নামের পুজের পানি, আরেক দলকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিবে। আল্লাহু আকবার বলুন। হাউজে কাউসারটা যে কেমন আপনারা অনেকে জানেন না। হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এই নদীর মধ্যে যে পানিগুলো আছে বরফের চাইতে স্বচ্ছ। আবার এই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ দিবে, এই ঢেউগুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়ে বানিয়েছেন। এই নদীর মধ্যে দুইটা পার আছে, দুনিয়ার নদীর মধ্যে যেমন দুইটা পার আছে, ওই নদীর মধ্যে দুইটা পার আছে। ওই নদীর দুই পার আমার আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া, আর ওই নদীর পানির নিচে মাটি আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া। আর এই বিশাল এত সুন্দর পানি, যে হাউস সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাউসটা কোথায়? আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি, ওই হাউজের উপরে থাকবে আমার মিম্বার। জোরে কন্না মারহাবা। এই জন্য আমার যুবক ভাইরা, বিশাল এত সুন্দর হাউস, এক ফোঁটা পানি পান করলে জিন্দেগিতে পানির তৃষ্ণা লাগবে না। আকাশের মধ্যে যে তারকা আছে, এর চাইতে কয়েক গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ বানায় রাখছে। আমার বন্ধু নবীর নিজের হাত মুবারক দিয়ে হাউজে কাউসারের পানি উম্মতরে পান করাবি। আরো বড় বড় করে বলনা সুবহানাল্লাহ। এই পানিটা এত সুন্দর হাউস মালিক বানাই দিয়েছেন আমার আল্লাহ নবীকে। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আপনি বন্ধু নবীকে হাউজে কাউসার দান করে দিয়েছি। তাই তো আমার এই বলেন আল্লাহ আমাকে দেয়, আমি নবী আমি বন্টন করি। সুবহানাল্লাহ কোন কেন? আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলে আল্লাহু আকবার বলেন না, আকবার বলেন না। এই রোজার দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা আওয়াজ করতে হবে এখন, রোজাদারের জন্য কয়টা আনন্দ, আরো বড় করে কয়টা আনন্দ। তাহলে ইফতারের সময় আমরা ইফতার করব আলাদা আলাদা নাকি পরিবারের সবাইকে নিয়ে? ইফতারের মজা কিন্তু আগের মতো নাই। আছে কেন নাই জানেন? সেহরির মজা আগের মতো নাই। কেন নাই জানেন? সেহরির সময় দেখবেন ওই রাতের বেলায় রান্না করে রাখে খায়, অসুবিধা নাই, কিন্তু আগের অনেক মজা ছিল। আগের সেহরিটা রান্না করতো আমার মা, ওই মা যখন রান্না করতো চুলার মধ্যে আগুন দিয়ে পাতিল বসাইতো, রান্না চলতেছে আর চুলার পারেই তাহাজ্জুদের নামাজের টাইমে নামাজের মুসল্লারা বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়ে সেই ভাতগুলো রান্না করতো, সেই তরকারিগুলো রান্না করতো, দইগুলো বসাতো মাটির পাতিলে। সেই দিনে সেহরি অনেক স্বাদ লাগতো, কারণ এখন সেহরিগুলো আগের মতো আর লাগে না। কেন লাগে না? মা নাই তো, সেই মায়ের মমতার রান্না নাই। ইফতার সময় দেখবেন এখন আর আগের মতো লাগে না। ইফতার হলে কি করে? ওই রুমে পাঠায় দিয়ে আলাদা প্লেট করে, ওই রুমে পাঠায় আলাদা করে, উপরে পাঠায় আলাদা করে, আলাদা আলাদা প্লেটে ইফতার হয়ে গেছে। খবরদার, এখন থেকে আলাদা প্লেট হবে না। এই মাসুলিয়ার পোলা সব ঠিক আছে, সব ঠিক আছে। আপনি একটা ঘর বানান, ঘর ঠিক আছে, ঘরের মালিক চলে গেছে।
এটা পুকুর কাটেন, পুকুর ঠিক আছে, পুকুরের মালিক চলে গেছে, মাহফিল সাজান, ওকে ওকে, একদিন মাহফিল প্রতিষ্ঠাতা চলে যাবে, কেউ থাকবে সামনে রমজান, নাম কি রমজান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া, রমজান অর্থ কি জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে কয়লা বানিয়ে দেয়, রমজানে রোজাগুলো মানুষের গুনাহগুলোকে কয়লা বানায় দেয়। এই রমজান মাসটা আসতেছে মাত্র 10 দিন পরে, কিন্তু এই যে আপনি কোরআন দেখতেছেন, আপনি বলবেন যে হুজুর বারবার কোরআন দেখাচ্ছেন, কারণ কি কোরআন দেখাচ্ছি এই জন্য এই 30 পারা কোরআন দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো আপনার আমার জীবনের সংবিধান, কেমনে চলবো, কেমনে খাইবো, কেমনে ফিরবো, এটার সংবিধানটা হলো, সংবিধান ছাড়া কোনো কিছু চলে না, কথা বলেন ঠিক কিনা? এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করেছেন রমজান মাসে। আল্লাহ বলছেন এভাবে, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন রমজান মাস আমি কোরআনকে নাযিল করেছি। কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনটা হেফাজতের দায়িত্ব কার হাতে? আরো বড় করে বলেন কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি, কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই না। জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহু আকবার বলেন না কেন? এই কোরআনের সূরা পড়লে সওয়াব আছে না নাই? একটা সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস, বড় না ছোট? কথা বলে আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ولم يكن له كفوا احد। আল্লাহু আকবার বলেন। একটা জবান বন্ধ থাকবে না বন্ধু আমার, ধমক দেই বলে মান করো না, ধমক দেই বলে গুসা করো না, বলছি আখিরাতের কল্যাণে। সবাই আমার সাথে পড়ে, কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুন লাহু কুফুওয়ান আহাদ। এই সূরাটা অনেক ছোট, কিন্তু আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কেউ যদি 3 বার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয়। আর বড় করে বলেন না সুবহানাল্লাহ। এই সূরাটা কি বড় না ছোট? এই কোরআনটা অনেক বড়, ঠিক কি না? তাহলে কোরআনের ভিতরে মধু আছে না নাই? প্রজাপতি হয়ে ফুলের গোড়ায় যাওয়ার চিন্তা না করে ফুলের বাগান সাজাও, প্রজাপতি তোমার কাছে চলে আসবে, কথা বলেন ঠিক কি না? আমরা অনেকগুলো মানুষ একসাথে বসেছি, এবার ফুলের বাগান হয়ে গেছে। কি হয়ে গেছে? ফুলের বাগান হয়েছে, সেখান থেকে মধু আহরণ করব ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ মেহেরবান তুমি মেহেরবান, দয়ার মালিক কে? আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। তিনবার করে আল্লাহ, নারে তাকবীর, নারে রিসালাত। তেলাওয়াতে মজা আছে না না? দয়ার মালিক কে? মেহেরবান তুমি
মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তাওবা করি বারে বার ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু মাশাআল্লাহ ইয়া করিম মেহেরবান মেহেরবান অনেক ভালো লাগতেছে যুবক ভাইরা মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে বুঝে না বুঝে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজে জুলুম করেছি বারে বার ইয়া রহিমু ইয়া করিমু মেহেরবান ইয়া রহিমু রহমান ইয়া করিমু মেহেরবান তুমি মেহেরবান কষ্ট হইতেছে আপনাদের সোহাগ এইচডি মিডিয়া সত্য প্রচারে আপোষহীন লাখ কোটি করোড় সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেন ওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এইজন্য শুকরিয়া তার কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার পূর্বে প্রথিত যশা অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে যতটুকু আলোচনা করব আলোচনা শেষ করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে বগুড়াতে চলে যাব। সুতরাং বগুড়া অনেক দূরে 7-8 ঘন্টা লাগবে। হাজার মানুষ প্যান্ডেলে জায়গা নাই, অনেক মানুষ দাঁড়িয়ে আছে। মাসুলিয়ত দরবার এই যে মাফি গতানুগতিক অন্যান্য কোনো প্রোগ্রামের মতো নয়। এই প্রোগ্রামে অনেক উলামায়ে কেরামদের শুভ আগমন করে এবং এই দরবারে যারা এই মাহফিলের নেতৃত্ব দিচ্ছেন তিনারা আওলাদের কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য ওলি আল্লাহর দরবারে আদব রাখলে আউলিয়া হতে বেয়াদবি করলে জীবন ধ্বংস হয়ে যাবে। এই দেশে যারা নবীর সঙ্গে বেয়াদবি করে সকালে দেখবেন এক শ্রেণীর মানুষ তাদের গলায় ফুলের মালা দেয়। নবীর বিরুদ্ধাচরণ করার কারণেই দেখবেন তার গলার মধ্যে আবার জোড়ার মালা। এই দেশে যারা বলি আল্লাহদের ভক্ত আউলিয়া কেরামদের প্রেমিক যারা তাদের সম্মান আছে না? আউলিয়া কেরামদের বিরুদ্ধে গেলে খোদায়ে গজব নাজিল হয়, কথা কোন ঠিক কিনা? তা আমরা কি ওলি আল্লাহদের পক্ষে না বিপক্ষে? গরির কাটা ধরে ঘন্টা খানেক আলোচনা করি, কিন্তু আপনাদের ধৈর্য এবং আদব যেন থাকে। এদিকে অনেকে দেখছি কথা বলছেন
আর কথা বলবেন না, যা বলছেন। তবে আওয়াজ করে বলুন হেদায়েতের মালিক। আমরা সুন্নিরা দীর্ঘদিন পরে, স্বাধীনতার পরে এই মুহূর্তে আমরা প্রমাণ দিতে পেরেছি এই বাংলাদেশের একমাত্র শান্তিপ্রিয় মুসলমান হলো সুন্নি মুসলমান। ঠিক কিনা বলে? সুন্নিরা মারামারি করে, জ্বালাও পোড়াও করে না। সুন্নিরা মদিনার প্রেমের দালালি। সুন্নিরা মনে করে নবীকে যদি পেয়ে যায় আমাদের আর কিছু দরকার নেই। আমাদের সংগ্রাম চেয়ার দখল করা সংগ্রাম নয়, আমাদের সংগ্রাম সাধনা রিয়াজত সব নবীকে দেখা। শেষ পর্যন্ত মোনাজাত করে এই মাহফিলের একটা বাস্তবতা বলি। অনেক সময় আপনারা আখিরি মোনাজাত না করে অনেকে চলে যাওয়ার জন্য মনস্থ করে। আর দোয়া ও মুখল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। অন্তত আজকে সবাই দোয়া করে যাবেন। কেন জানেন? এই মাসটার পর একটা মাস আসতেছে। বলেন তো মাসটার নাম? কথা কন? রমজান। এই রমাদান সম্পর্কে আমার রাসূল বলেছেন, এই রমজান মাসের আগে একটা মাস ছিল, মাসের নাম হলো শাবান। বর্তমান যেটা চলতেছে, এই শাবান মাসের আগে আরেকটা মাস, সেটা হলো রজব। আর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল বলতেন, হে আল্লাহ, রজব এবং শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। কেন বলছেন এই কথা? এই জন্য বলেছেন রমাদানুল মুবারকে যারা মারা যায় আল্লাহ পাক তাদের কবর আযাব মাফ করে। আমার হাতে কি এই ভাই আপনার কথা বলছেন কেন? এই ছেলেরা কথা বলছো কেন? প্লিজ আমার হাতে কি বড় করে বলো। কোরআন পয়রা একদল বেঈমান হবে, কোরআন পয়রা একদল আশিক রাসূল। কোরআনের প্রেম কাহারো দিলে যাবে, আবার কোরআনের প্রেম কাহারো কণ্ঠের নিচে নামবে না। কোরআন পশু পাখির জন্য নাজিল হয় না, কোরআন মানুষের জন্য নাজিল। ঠিক কিনা? এই কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থে কোনো সন্দেহ আপনিও কোরআন পড়েন, আমিও কোরআন পড়ার মধ্যে বেশ কম নাই, নিয়তের মধ্যে বেশ কম। তো আপনারা এই যে কোরআন শরীফটা আমার হাতে নিলাম, এই কোরআন শরীফটা নাজিলের মাস হলো রমজান মাস। এই মাসটা কি চলে গেছে না আসতেছে? বিল্ডিং এর ছাদ দিবেন, বৃষ্টি যেন না পড়ে, ফাউন্ডেশন দিতে হবে কি হবে না? কথা কন। ফাউন্ডেশন কি আগে না পড়ে? এই কোরআনটা একটা ফাউন্ডেশন। এই কোরআনটা নাজিল করেছে রমজান মাসে। এই কোরআনের মধ্যে জের জবর অনেক কিছু আছে। একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা কি কারো আছে? আমার যুবকরা আপনাদেরকে বলছি, খুব মনোযোগ। আমাদের সমাজের কিছু মানুষ আছে কোরআনের অপব্যাখ্যা করে, আছে না নাই? সুন্নিরা কোরআনের অপব্যাখ্যা করে না। সুন্নিরা কোরআনকে রিয়েল ভাবে হৃদয়ে ধারণ করে। তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, নীরব না বিপ্লব, দালালি না প্রেম। আমরা দুনিয়ার কোন
ব্যক্তির দালালি করি না। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি, ঠিক কিনা বলেন? এটা কি আমাদের অপরাধ? সুতরাং আমাদেরকে দালাল বলতে গিয়ে 5 বার চিন্তা করবা, নাইলে আমাদের স্যান্ডেল তোমাদের গালে যাবে। মনে করছো তাহিরি ঘরে কোনায় ঢুকে যাবে, এতই সহজ। হিম্মত লাগে বেটা, হিম্মত লাগে। আমরা চোর না, বাটপার না, আমরা নবীর দুশমন না। সুতরাং ট্যাগ লাগায় কথা বন্ধ করবা। যারা নবীর প্রেমিক আমরা সেই নেতাকে মহব্বত করি। যে নবীর দুশমন তার ছায়ার মধ্যে আমরা পা দেই না। কিন্তু চেয়ারম্যানরা ইসরায়েল আমাদের কলিজার টুকরা। পরিষ্কার কথা, সুন্নি তুমি কে, আমি কে? সুন্নতের খাতিরে কাউকে ভালোবাসা দিকে দালালি, দুনিয়ার দালালি। কথা বলবেন না, চুপ থাকবেন। বলেন, আওয়াজ করে বলেন, আমরা নবীর প্রেমে চাই, প্রেম পথ চাই কি চাই না। খুব মনোযোগ থাকবেন। কোরআন নাজিলের মাস কোন মাস? সাবধান থাকবেন, কেউ যেন আপনাকে ধোঁকা দিতে না পারে। ইসলাম শান্তির ধর্ম। আপনার মনে চাইলে আপনি 500 বছর থাকেন চেয়ারে, আমাদের কোনো আপত্তি নেই। যখন আমরা দেখব সত্যিকার ইসলামের অনুশাসন, ইসলাম নিয়ে কেউ যখন ব্যবসা শুরু করবে, ব্যবহার শুরু করে, পাবলিকদেরকে ধোঁকা দেওয়া শুরু করবে, আল্লাহর ওই মাজারে কেউ আক্রমণ করবে, তাদের মুখে আবার ইসলাম শব্দ উচ্চারণ হবে, আমরা তাদেরকে মুসলিম মনে করতে পারি। ওরা মুনাফিক, ওরা জাতীয় বেঈমান। বলেন, কোরআন নাজিলের মাসের নাম কি? ক্ষমতা দেয় কে? নেই কে? আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে সম্মান দেয়, আল্লাহ যাকে ইচ্ছা করে অপদস্থ করে। ফেরাউন চলে গেছে, নীল নদ আছে না নাই? নীল নদ আছে। পৃথিবীতে কে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ বলে চিরকাল রয় না, ঠিক কিনা? শীষ বন্ধ। কেউ বলে চিরকাল রয় না। নীল নদ আজ আছে, থাকবে চিরদিন, শুধু ডেকে বলবে, ঠিক কিনা? সব ঠিক আছে। আপনি একটা ঘর বানান, ঘর ঠিক আছে, ঘরের মালিক চলে গেছে। এটা পুকুর কাটেন, পুকুর ঠিক আছে, পুকুরের মালিক চলে গেছে। মাহফিল সাজান, ওকে। একদিন মাহফিলের প্রতিষ্ঠাতা চলে যাবে। কেউ থাকবে সামনে রমজান। নাম কি? রমজান শব্দের অর্থই হলো জ্বালিয়ে দেওয়া। রমজান অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে কয়লা বানিয়ে দেয়, রমজানের রোজাগুলো মানুষের গুনাহগুলোকে কয়লা বানায় দেয়। এই রমজান মাসটা আসতেছে মাত্র 10 দিন পরে। কিন্তু এই যে আপনি কোরআন দেখতেছেন, আপনি বলবেন যে হুজুর বারবার কোরআন দেখাচ্ছেন, কারণ দেখাচ্ছি কোরআন দেখাচ্ছি এই জন্য এই 30 পারা কোরআন, দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো আপনার আমার জীবনের সংবিধান। কেমনে চলবো, কেমনে খাইবো, কেমনে ফিরবো, এটার সংবিধানটা হলো সংবিধান ছাড়া কোনো কিছু চলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করেছেন রমজান মাসে। আল্লাহ বলছেন এভাবে, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস আমি কোরআনকে নাযিল করেছি। কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনটা হেফাজতের দায়িত্ব কার হাতে? আরো বড় করে বলেন, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু
আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই না জবানটা খুলে বলুন কোরআন হেফাজতের মালিক কে আল্লাহু আকবার বলেন না কেন এই কোরআনের সূরা পড়লে সওয়াব আছে না নাই একটা সূরা আছে সূরার নাম সূরা ইখলাস বড় না ছোট কথা বলে আমার সাথে পড়েন কুল হুয়াল্লাহু আহাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ আল্লাহু আকবার বলেন একটা জবান বন্ধ থাকবে না বন্ধু আমার ধমক দেই বলে মান করো না ধমক দেই বলে গুসা করো না বলছি আখিরাতের কল্যাণে সবাই আমার সাথে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ এই সূরাটা অনেক ছোট কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কেউ যদি তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয় আরে বড় করে বলেন না সুবহানাল্লাহ এই সূরাটা কি বড় না ছোট এই কোরআনটা অনেক বড় ঠিক কিনা তাহলে কোরআনের ভিতরে মধু আছে না নাই প্রজাপতি হয়ে ফুলের গোড়ায় যাওয়ার চিন্তা না করে ফুলের বাগান সাজাও প্রজাপতি তোমার কাছে চলে আসবে কথা বলেন ঠিক কিনা আমরা অনেকগুলো মানুষের সাথে বসেছি এবার ফুলের বাগান হয়ে গেছে কি হয়ে গেছে ফুলের বাগান হয়েছে সেখান থেকে মধু আহরণ করব ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ মেহেরবান তুমি মেহেরবান দয়ার মালিক কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তিনবার করে আল্লাহ নারে তাকবীর নারে রিসালাহ তেলাওয়াতে মজা আছে না না দয়ার মালিক কে মেহেরবান তুমি মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো তাওবা করি বারে বার ইয়া রহিম ইয়া করিম মেহেরবান ইয়া রহিম মাশাআল্লাহ ইয়া করিম মেহেরবান অনেক ভালো লাগতেছে যুবক ভাইরা মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজের জুলুম করেছি বারে বার ইয়া রহিম ইয়া করিম
মেহেরবান তুমি মেহেরবান। কষ্ট হইতেছে আপনাদের, রাত্রে হয়ে যাবে, রাইম দিতেছে। এই পাগলা, না করলে নাহলে শয়তান মুইতা দিব। এই পাগলা, হাম দিলে ঠিক আছে। তুমি যে বেনে সিদ্ধি গেছো গা, মনে হচ্ছে এখানেই তুমি বালিশ নিয়ে কই। হ্যাঁ হ্যাঁ, তেলাওয়াত করলে রহমানের শান গাইলে তো ঘুম আসতে পারে না। কুমকুম ইয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কমারু লা ইয়ানাম। উঠো উঠো বন্ধু, আর কত ঘুমাবা, চন্দ্র সূর্য ঘুমায় না। তুমি তো সৃষ্টির সেরা জীব, তুমি কেন ঘুমাবে? কথা বলেন ঠিক কিনা? হাত তোলে, একটু হাত তোলেন তো দেখি বাবা, দেখি বাবা, আপনাদেরকে একটু দেখি, একটু দেখি। বলেন না মারহাবা, মারহাবা। গোমজর সাবনাদে, হায়াতের মালিক কে? রহমান কে? রহিম কে? এই রমজান মাস অর্থ হলো জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রমজান অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয়, পুড়িয়ে দেয়, রমজানের রোজা যখন বান্দার গুনাহগুলোকে এমন করে জ্বালিয়ে দেয়, ধ্বংস করে দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। নামাজ ফরজ করেছে কে? রোজা ফরজ করেছে কে? হজ ফরজ করেছে কে? যাকাত ফরজ করেছে কে? হজ কি সবার উপরে ফরজ? কার উপরে ফরজ? হজ বড় লোকের উপরে ফরজ, যাকাত বড় লোকের উপরে ফরজ, কিন্তু নামাজ এবং রোজা ধনী দরিদ্র ছোট বড়, ধনী দরিদ্র সবার উপরে নামাজ ফরজ, রোজা ফরজ। নির্ধারিত বয়সের পরে ফরজ করেছেন কে? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে আগামী মাসের নাম কি? কারা কারা রোজা রাখবেন না হাত তোলেন, হাত তোলেন। দেখছো কালা মুত্রা, কালা মুত্রা। ওই দেখে ঠিক আছে, বুঝছে না, বুঝছে না, কথা কয় ঠিক না? গত রমজানে ছিল আপনার দাদা, এই রমজানে নাই, এমন সংসার আছে না নাই? গত রোজার মধ্যে আপনার বাবা ছিল, এই রোজার মধ্যে নাই, এমন সংসার আছে না নাই? এই রমজানের পরের রমজানে মনে হতে পারে আমাদের জন্য শেষ রমজান। কথা বলেন ঠিক কিনা? আজকের মাসুলিয়াত থেকে নিয়ত করেন, আগামী রমজানের প্রত্যেকটা রোজা আমরা রাখবো, 5 ওয়াক্ত নামাজ পড়ব। কথা বলেন ঠিক কিনা? রোজা ফরজ করেছেন কে? সাবধান বলে দিলাম যুবক ভাইরা, আজকের ওয়াজটা ধরবো ঠিক মতো যুবকদের। তোরা যে দিনের বেলা খাস, ইফতারের সময় যে প্রথম কাতারে বস, এটা আমরা সব দেখতেছি, বুঝতেছি। আছে না নাই? আছে না নাই? আজরা আছে না নাই? আছে না নাই? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তোমাকে পরহেজগার বানাবে, রোজা তোমাকে তাকওয়াবান বানাবে। কথা বলেন ঠিক কিনা? ওয়া আলামু। কোরআন শরীফ পড়লে খারাপ লাগবে? রোজা ফরজ করছে কে? মোল্লার কথা মানবেন না, আল্লাহর কথা মানবেন? এই জন্য আমার যুবক ভাইরা, আমি একটু পরে যাব সেই দিকে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলতেছেন, হ্যাঁ ঈমানদারগণ। আমরা কি ঈমানদার না বেঈমান? আরো বড় করে বলুন, ঈমানদাররা কি গাঞ্জা খা? ঠুট লড়ছে না, নিশ্চিতই মাইরেছে। এই যে ঠুটলার, এই ঠুটলার যাচ্ছে।
ইমানদাররা কি গাঞ্জা খায়, ইয়াবা খায়, ফেঞ্চি খায়, মা বাপরে কষ্ট দেয়, সুদ খায়, ঘুষ খায়। আল্লাহ বলে হে ইমানদারগণ, তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। জবানটা খুলে বলুন, ইমানদারের উপরে রমজানের রোজা ফরজ করেছে কে? হায় 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 হায়। রমাদানুল মুবারকের রোজা আবার আল্লাহ ফরজ করেছেন কয় যেমন ভাবে পূর্ববর্তীগণের উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহওয়ালা হতে পারো। এই জন্য রোজার মাধ্যমে অন্তরটা শুদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, এই ছাত্র, এই ছাত্র, এই ছাত্র, সমস্যা কি? সমস্যা কি? কইলাম না আজকাল লড়তে পারতা না, কইছি না লড়ালড়ি বন্ধ, লড়ালড়ি বন্ধ, বাইন্দাবো বাইন্দাবো বাইন্দাবো। আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার জোরে। রোজা 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 রোজা, রোজা কি আরবি শব্দ না ফারসি শব্দ? ফারসি শব্দ, ফারসি শব্দ। আরবি হলো সাওম, আরবি কি? আরবি কি? আর বাংলা হলো বিরোধ। বাংলা কি? বাংলা কি? বিরোধ। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ঈমানদার, আমরা কি ঈমানদার না বেঈমান? আগে ফাউন্ডেশনটা করা করেন। আমরা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার যেন রোজা ফরজ করছে কে? এখানে ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুশরিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই। আল্লাহ বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? তাহলে রোজা ফরজ করেছেন কে? আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করেছে আমার আল্লাহ। কোরআনে বলেছে লাখ কোটি দরুদ সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নবী, গায়েবের খবর দেন ওয়ালা হুজুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন। এই জন্য শুকরিয়া তার কণ্ঠটাকে উঁচু করে দিয়ে পড়ুন আলহামদুলিল্লাহ। আমার পূর্বে প্রথিত যশা অনেক উলামায়ে কেরাম আলোচনা করেছেন। আমি আপনাদের সামনে কোরআন সুন্নাহর আলোকে যতটুকু আলোচনা করব, আলোচনা শেষ করে আপনাদের কাছ থেকে আমি বিদায় নিয়ে বগুড়াতে চলে যাব। সুতরাং অনেক দূরে 7-8 ঘন্টা লাগবে। হাজার হাজার মানুষ প্যান্ডেলে জায়গা নাই, জায়গায় মানুষ দাঁড়িয়ে আছে। মাসুলিয়ত দরবার, এই যে মাহফিল গতানুগতিক অন্যান্য কোনো প্রোগ্রামের মতো নয়। এই প্রোগ্রামে অনেক উলামায়ে কেরামদের শুভ আগমন ঘটে এবং এই দরবারে যারা এই মাহফিলে নেতৃত্ব দিচ্ছেন তিনারা আওলাদের কথা বলেন ঠিক কিনা? তো সেই জন্য ওলি আল্লাহর দরবারে আদব রাখলে আউলিয়া হতে, বেয়াদবি করলে জীবন ধ্বংস হয়ে যাবে। এই দেশে যারা নবীর সঙ্গে বেয়াদবি করে, সকালে দেখবেন এক শ্রেণীর মানুষ তাদের গলায় ফুলের মালা দেয়। নবীর বিরুদ্ধাচরণ করার কারণেই দেখবেন তার গলার মধ্যে ঢোলার মালা। এই দেশে যারা বলি আল্লাহদের ভক্ত, আউলিয়া কেরামদের প্রেমিক যারা, তাদের সম্মান আছে না? আউলিয়া কেরামদের বিরুদ্ধে গেলে খোদায়ে গজব নাজিল হয়। কথা কোন ঠিক কিনা? তা আমরা কি বলি আল্লাহদের পক্ষে না বিপক্ষে? গরির কাটা ধরে ঘন্টা খানেক আলোচনা করে, কিন্তু আপনাদের ধৈর্য এবং আদব যেন থাকে। এদিকে অনেকে দেখছি কথা বলছেন আর কথা বলবেন না, যা বলছেন। তবে আওয়াজ করে বলুন হেদায়েতের মালিক। আমরা সুন্নিরা দীর্ঘদিন পরে, স্বাধীনতার পরে এই মুহূর্তে আমরা প্রমাণ দিতে পেরেছি এই বাংলাদেশের একমাত্র শান্তিপ্রিয় মুসলমান হলো সুন্নি মুসলমান। ঠিক কিনা বলে? সুন্নিরা মারামারি করে, জ্বালাও পোড়াও করে। সুন্নিরা মদিনার প্রেমের দালালি। সুন্নিরা মনে করে নবীকে যদি পেয়ে যায় আমাদের আর কিছু।
আমাদের সংগ্রাম চেয়ার দখল করা সংগ্রাম নয়, আমাদের সংগ্রাম সাধনা রিয়াজত সব নবীকে দেখার জন্য। শেষ পর্যন্ত মোনাজাত করে এই মাহফিলের একটা বাস্তবতা বলি। অনেক সময় আপনারা আখিরি মোনাজাত না করে অনেকে চলে যাওয়ার জন্য মনস্থ করে। আর দোয়া ও মুখল ইবাদত, দোয়া হলো ইবাদতের মগজ। অন্তত আজকে সবাই দোয়া করে যাবেন। কেন জানেন? এই মাসটার পর একটা মাস আসতেছে। বলেন তো মাসটার নাম। কথা কন। রমজান। এই রমাদান সম্পর্কে আমার রাসূল বলেছেন, এই রমজান মাসের আগে একটা মাস ছিল, মাসের নাম হলো শাবান। বর্তমান যেটা চলতেছে, এই শাবান মাসের আগে আরেকটা মাস, সেটা হলো রজব। আর রাসূল দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। রাসূল বলতেন, হে আল্লাহ, রজব এবং শাবানে বরকত দাও, রমজান পর্যন্ত আমাদের হায়াতটাকে লম্বা করে দাও। কেন বলছেন এই কথা? এই জন্য বলেছেন রমাদানুল মুবারকে যারা মারা যায়, আল্লাহ পাক তাদের কবর আযাব মাফ করে। আমার হাতে কি এই ভাই, আপনার কথা বলছেন কেন? এই ছেলেরা কথা বলছো কেন? প্লিজ আমার হাতে কি বড় করে বলো। কোরআন পয়রা একদল বেঈমান হবে, কোরআন পয়রা একদল আশিক রাসূল। কোরআনের প্রেম কাহারো দিলে যাবে, আবার কোরআনের প্রেম কাহারো কণ্ঠের নিচে নামবে না। কোরআন পশু পাখির জন্য নাজিল হয় না, কোরআন মানুষের জন্য নাজিল। ঠিক কিনা? এই কোরআন এমন একটি গ্রন্থ, এই কোরআন এমন একটি গ্রন্থ যে গ্রন্থে কোনো সন্দেহ আপনিও কোরআন পড়েন, আমিও কোরআন পড়ার মধ্যে বেশ কম নাই, নিয়তের মধ্যে বেশ কম। তো আপনারা এই যে কোরআন শরীফটা আমার হাতে নিলাম, এই কোরআন শরীফটা নাজিলের মাস হলো রমজান মাস। কি মাস? রমজান। এই মাসটা কি চলে গেছে না আসতেছে? বিল্ডিং এর ছাদ দিবেন, বৃষ্টি যেন না পড়ে, ফাউন্ডেশন দিতে হবে কি হবে না? কথা কন। ফাউন্ডেশন কি আগে না পড়ে? এই কোরআনটা একটা ফাউন্ডেশন। এই কোরআনটা নাজিল করেছে রমজান মাসে। এই কোরআনের মধ্যে জের জবর অনেক কিছু আছে। একটা অক্ষর পরিবর্তন করার ক্ষমতা কি কারো আছে? আমার যুবকরা আপনাদেরকে বলছি, খুব মনোযোগ। আমাদের সমাজের কিছু মানুষ আছে কোরআনের অপব্যাখ্যা করে, আছে না নাই? সুন্নিরা কোরআনের অপব্যাখ্যা করে না। সুন্নিরা কোরআনকে রিয়েল ভাবে হৃদয়ে ধারণ করে। তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, তুমি কে, আমি কে, নীরব না বিপ্লব, দালালি না প্রেম। আমরা দুনিয়ার কোন ব্যক্তির দালালি করি না। আমরা মদিনাওয়ালার প্রেমের দালালি করি। ঠিক কিনা বলেন? এটা কি আমাদের অপরাধ? সুতরাং আমাদেরকে দালাল বলতে গিয়ে 5 বার চিন্তা করবা, নাইলে আমাদের স্যান্ডেল তোমাদের গালে যাবে। মনে করছো তাহিরি ঘরে কোনায় ঢুকে যাবে, এতই সহজ। হিম্মত লাগে বেটা, হিম্মত লাগে। আমরা চোর না, বাটপার না, আমরা নবীর দুশমন না। সুতরাং ট্যাগ লাগায় কথা বলতে করবা। যারা নবীর প্রেমিক, আমরা সেই নেতাকে মহব্বত করি।
যে নবীর দুশমন তার ছায়ার মতো আমরা পা দেই না। কিন্তু চেয়ারম্যানরা ইচ্ছে হলো আমাদের কলিজার টুকরা। পরিষ্কার কথা, সুন্নি তুমি কে আমি কে? সুন্নতের খাতিরে কাউকে ভালোবাসা ডেকে দালালি, দুনিয়ার দালালি। কথা বলবেন না, চুপ থাকবেন। বলেন, আওয়াজ করে বলেন, আমরা নবীর প্রেমে চাই, প্রেম পথ চাই না। খুব মনোযোগ থাকবেন। কোরআন নাজিলের মাস কোন মাস? সাবধান থাকবেন, কেউ যেন আপনাকে ধোঁকা দিতে না পারে। ইসলাম শান্তির ধর্ম। আপনার মনে চাইলে আপনি 500 বছর থাকেন চেয়ারে, আমাদের কোনো আপত্তি নেই। যখন আমরা দেখব সত্যিকার ইসলামের অনুশাসন, ইসলাম নিয়ে কেউ যখন ব্যবসা শুরু করবে, ব্যবহার শুরু করে, পাবলিকদেরকে ধোঁকা দেওয়া শুরু করবে, আল্লাহর ওই মাজারে কেউ আক্রমণ করবে, তাদের মুখে আবার ইসলাম শব্দ উচ্চারণ হবে, আমরা তাদেরকে মুসলিম মনে করতে পারি। ওরা মুনাফিক, ওরা জাতীয় বেঈমান। বলেন, কোরআন নাজিলের মাসের নাম কি? ক্ষমতা দেয় কে? নেই কে? আল্লাহ যাকে ইচ্ছা করে তাকে সম্মান দেয়, আল্লাহ যাকে ইচ্ছা করে অপদস্থ করে। ফেরাউন চলে গেছে, নীল নদ আছে না নাই? নীল নদ আছে। পৃথিবীতে কে স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ, কেউ বলে চিরকাল রয় না, ঠিক কিনা? শীষ বন্ধ। কেউ বলে চিরকাল রয় না। নীল নদ আজও আছে, থাকবে চিরদিন, শুধু ডেকে বলবে, ঠিক কিনা? সব ঠিক আছে। আপনি একটা ঘর বানান, ঘর ঠিক আছে, ঘরের মালিক চলে গেছে। এটা পুকুর কাটেন, পুকুর ঠিক আছে, পুকুরের মালিক চলে গেছে। মাহফিল সাজান, ওকে, একদিন মাহফিল প্রতিষ্ঠাতা চলে যাবে। কেউ থাকবে সামনে রমজান। নাম কি? রমজান শব্দের অর্থ হলো জ্বালিয়ে দেওয়া। রমজান অর্থ কি? জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে কয়লা বানিয়ে দেয়, রমজানের রোজাগুলো মানুষের গুনাহগুলোকে কয়লা বানায় দেয়। এই রমজান মাসটা আসতেছে মাত্র 10 দিন পরে। কিন্তু এই যে আপনি কোরআন দেখতেছেন, আপনি বলবেন যে হুজুর বারবার কোরআন দেখাচ্ছেন, কারণটা কি? কোরআন দেখাচ্ছে এই জন্য এই 30 পারা কোরআন, দা হোলি কোরআন ইজ দা কনস্টিটিউশন অফ হিউম্যান লাইফ। এই কোরআনটা হলো আপনার আমার জীবনের সংবিধান। কেমনে চলবো, কেমনে খাইবো, কেমনে ফিরবো, এটার সংবিধানটা হলো, সংবিধান ছাড়া কোনো কিছু চলে না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনটা নাযিল করেছেন রমজান মাসে। আল্লাহ বলছেন এভাবে, শাহরু রমাদানাল্লাযী উনসিলা ফীহিল কুরআন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, রমজান মাস আমি কোরআনকে নাযিল করেছি। কোরআনে কোনো সন্দেহ আছে? এই কোরআনটা হেফাজতের দায়িত্ব কার হাতে? আরো বড় করে বলেন, কার হাতে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি কোরআনকে নাযিল করেছি। কোরআন হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ কাউকে দেই না। জবানটা খুলে বলুন, কোরআন হেফাজতের মালিক কে? আল্লাহু আকবার বলেন না কেন? এই কোরআনের সূরা পড়লে সওয়াব আছে না নাই? একটা সূরা আছে, সূরার নাম সূরা ইখলাস। বড় না ছোট? কথা বলে আমার সাথে পড়েন, কুল হুয়াল্লাহু আহাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া
ولم يكن له كفوا أحد আল্লাহু আকবার বলেন একটা জবান বন্ধ থাকবে না বন্ধু আমার ধমক দেই বলে মান করো না ধমক দেই বলে গুসা করো না বলছি আখিরাতের কল্যাণে সবাই আমার সাথে পড়ে কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুওয়ান আহাদ এই সূরাটা অনেক ছোট কিন্তু আমার নবী আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেছেন কেউ যদি তিনবার সূরা ইখলাস তেলাওয়াত করে আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় এক খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দিয়ে দেয় আর বড় করে বলেন না সুবহানাল্লাহ এই সূরাটা কি বড় না ছোট এই কোরআনটা অনেক বড় ঠিক কি না তাহলে কোরআনের ভিতরে মধু আছে না নাই প্রজাপতি হয়ে ফুলের গোড়ায় যাওয়ার চিন্তা না করে ফুলের বাগান সাজাও প্রজাপতি তোমার কাছে চলে আসবে কথা বলেন ঠিক কি না আমরা অনেকগুলো মানুষের সাথে বসেছি এবার ফুলের বাগান হয়ে গেছে কি হয়ে গেছে ফুলের বাগান হয়েছে সেখান থেকে মধু আহরণ করব ইনশাআল্লাহ আর ইনশাআল্লাহ মেহেরবান তুমি মেহেরবান দয়ার মালিক কে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين তিন বার করে আল্লাহ নারে তাকবীর নারে রিসালাহ তেলাওয়াতে মজা আছে না দয়ার মালিক কে মেহেরবান তুমি মেহেরবান মেহেরবান তুমি মেহেরবান আমি পাপী গুনাহগার তুমি ছাড়া কে আছে আর ক্ষমা করো ওগো প্রভু তাওবা করি বারে বার ইয়া রহিম ইয়া করিম মেহেরবান ইয়া রহিম মাশাআল্লাহ ইয়া করিম মেহেরবান মেহেরবান অনেক ভালো লাগতেছে যুবক ভাইরা মেহেরবান জেনে না জেনে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে হাজার পাপের সাগরে ডুব দিয়েছি পথ হারিয়ে ভুলে নিজের প্রতি নিজের সকাল বিকাল সাজে নিজের প্রতি নিজের জুলুম করেছি বারে বার ইয়া রহিম ইয়া করিম মেহেরবান ইয়া রহিম রহমান ইয়া করিম মেহেরবান 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 তুমি কষ্ট হইতেছে আপনাদের রাত্রে হয়ে যাবে টাইম দিতেছে
এই পাগলা না করলে নাহলে শয়তান মুইতে দিব এই পাগলা হান দিলে ঠিক আছে তুমি কি ভেবে সিদ্ধি গেছো গা মনে সে এখানেই তুমি বালিশ নিয়ে পড়ে হ্যাঁ হ্যাঁ তেলাওয়াত করলে রহমানের শান গাইলে তো ঘুম আসতে পারে না কুমকুমিয়া হাবিবি কামতানাম আর শামসু ওয়াল কমারু লা ইয়ানাম উঠো বন্ধু আর কত ঘুমাবা চন্দ্র সূর্য ঘুমায় না তুমি তো সৃষ্টির সেরা জীব তুমি কেন ঘুমাবে কথা বলেন ঠিক না হাত তোলে একটু হাত তোলেন তো দেখি বাবা আপনাদেরকে একটু দেখি বলেন না মারহাবা গোমজর সাবনাদে হায়াতের মালিক কে রহমান কে রহিম কে এই রমজান মাস অর্থ হলো জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া রমজান অর্থ কি জ্বালিয়ে দেওয়া পুড়িয়ে দেওয়া আগুন যেমন করে কাঠকে জ্বালিয়ে দেয় পুড়িয়ে দেয় রমজানের রোজা যখন বান্দার গুনাহগুলোকে এমন করে জ্বালিয়ে দেয় ধ্বংস করে দেয় আল্লাহু আকবার নামাজ ফরজ করেছে কে রোজা ফরজ করেছে কে হজ ফরজ করেছে কে যাকাত ফরজ করেছে কে হজ কি সবার উপরে ফরজ কার উপরে ফরজ হজ বড় লোকের উপরে ফরজ যাকাত বড় লোকের উপরে ফরজ কিন্তু নামাজ এবং রোজা ধনী দরিদ্র ছোট বড় ধনী দরিদ্র সবার উপরে নামাজ ফরজ রোজা ফরজ নির্ধারিত বয়সের পরে ফরজ করেছেন কে আল্লাহু আকবার তাহলে আগামী মাসের নাম কি কারা কারা রোজা রাখবেন না হাত তোলেন দেখছো কালা মুত্রা ওই দেখে ঠিক আছে বুঝছে না কথা কয় ঠিক না গত রমজানে ছিল আপনার দাদা এই রমজানে নাই এমন সংসার আছে না নাই গত রোজার মধ্যে আপনার বাবা ছিল এই রোজার মধ্যে নাই এমন সংসার আছে না নাই এই রমজানের পরের রমজানে মনে হতে পারে আমাদের জন্য শেষ রমজান কথা বলেন ঠিক না আজকের মাসুলিয়াত থেকে নিয়ত করেন আগামী রমজানের প্রত্যেকটা রোজা আমরা রাখবো 5 ওয়াক্ত নামাজ পড়ব কথা বলেন ঠিক না রোজা ফরজ করছেন কে সাবধান বলে দিলাম যুবক ভাইরা আজকের ওয়াজটা ধরবো ঠিকমতো যুবকদের তোরা যে দিনের বেলা খাস ইফতারের সময় যে প্রথম কাতারে বস এটা আমরা সব দেখতেছি বুঝতেছি আছে না নাই আজরা আছে না নাই আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন রোজা তোমাকে পরহেজগার বানাবে রোজা তোমাকে তাকওয়াবান বানাবে কথা বলেন ঠিক কি না ওয়া আলামু কোরআন শরীফ পড়লে খারাপ লাগবে রোজা ফরজ করছে কে মোল্লার কথা মানবেন না আল্লাহর কথা মানবেন এই জন্য আমার যুবক ভাইরা আমি একটু পরে যাব সেই দিকে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে সুন্দর করে বলে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ বলতেছেন হ্যাঁ ঈমানদারগণ আমরা কি ঈমানদার না বেঈমান আরো বড় করে বলুন ঈমানদাররা কি গাঞ্জা খা হ্যাঁ ঠুট লড়ছে না নিশ্চিতই মেরেছে এই যে ঠুটলারে ঈমানদাররা কি গাঞ্জা খায় ইয়াবা খায় ফেঞ্চি খায় মা বাপরে কষ্ট দেয় সুদ খায় ঘুষ খায় আল্লাহ বলে হে ঈমানদারগণ
তোমাদের উপরে রোজাকে ফরজ করা হয়েছে। জবানটা খুলে বলুন, ঈমানদারের উপরে রমজানের রোজা ফরজ করেছে কে? হায় 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 হায়। রমাদানুল মুবারকের রোজা আবার আল্লাহ ফরজ করেছেন কয় যেমন ভাবে পূর্ববর্তীগুলোর উপরে রোজা ফরজ করা হয়েছিল, যেন তোমরা তাকওয়াবান হতে পারো, আল্লাহ ওয়ালা হতে পারো। এই জন্য রোজার মাধ্যমে অন্তরটা শুদ্ধ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? এই যুবক, এই ছাত্র, এই ছাত্র, এই ছাত্র, বসে বসে কি বসে বসে কি কইলাম না আজকাল লড়তে মারতা না কইছি না লড়ালড়ি বন্ধ, লড়ালড়ি বন্ধ, বাইন্দাবো বাইন্দাবো বাইন্দাবো। আল্লাহু আকবার জোরে, আল্লাহু আকবার জোরে। রোজা 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 কি আরবি শব্দ না ফারসি শব্দ? না ফারসি শব্দ, ফারসি শব্দ। আরবি হলো সাওম, আরবি কি? আরবি কি? আর বাংলা হলো বিরত। বাংলা কি? বাংলা কি? বিরত। ঠিক আছে, ঠিক আছে। আল্লাহ রাব্বুল আলামিন, হ্যাঁ ঈমানদার, আমরা কি ঈমানদার না বেঈমান? আগে আগে ফাউন্ডেশনটা করা করেন। আমরা কি ঈমানদার না বেঈমান? ঈমানদার যেন রোজা ফরজ করছে কে? এখানে ইয়া আইয়ুহাল মুনাফিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল মুশরিকুন বলে নাই, ইয়া আইয়ুহাল কাফিরুন বলে নাই। আল্লাহ বলছে ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু। কথা বলেন ঠিক কি না? ঠিক কি না? তাহলে রোজা ফরজ করেছেন কে? আল্লাহর পক্ষ থেকে রোজা ফরজ করেছে আমার আল্লাহ। কোরআনে বলেছে শাহরা ফালিয়াসুম। তোমাদের সামনে যখন রোজার মাস আসবে, তখন তোমরা ওই মাসে রোজা রাখবে। আপনারা জবান খুলেন, রোজার মাসের নাম কি? আর জোরে হয় নাই, জোরে হয় নাই, জোরে রমজান শব্দের অর্থ কি? এই তো পোলা পাটনা পোলা, ঠিক আছে, গো ঠিক আছে, গো অলওয়েজ দি নাইস ফেস, মারহাবা মারহাবা, এন্ড নাইস ফ্যান্টাস্টিক লাভ, চমৎকার হাসি, মারহাবা হাসি, মারহাবা। আরে বেটা ভাবিস না ইংলিশ, হ্যাঁ ইংলিশ পারি না, কিছু পারি না, কিছু পারি, কিন্তু টোটালি চর্চা করি, কারণ ইংলিশ পড়লে ভুল হয়, ভুল হয়। আর দুই চারটা লড়ার ফটর ইংলিশ যারা পারেন তারাই রাসূলুল্লাহকে আও বই বলে। এবং ইংলিশ আমার দরকার না, যে ইংলিশ শিখলে রাসূলুল্লাহর বিরুদ্ধে চলে যায়। আমার মাছ আমার আমি ভাতে মাছে বাঙালি, আমার শুটকির বর্তাই যথেষ্ট। যে পোলাও কুরমা হয় সুদের টাকার, সেই পোলাও কুরমাকে লাথি মারি, লাথি মারি। যে শিক্ষা রাসূলুল্লাহর বিরুদ্ধে যায়, সেই শিক্ষাকে আমরা লাথি মারি। হাত তুলে বলুন ঠিক কিনা বলেন? রাসূল নিয়ে ছিলাম, রাসূল নিয়ে আছি, রাসূল নিয়ে থাকবো। সুন্নিরা টাকাই জীর্ণ শীর্ণ, দেহে জীর্ণ শীর্ণ হতে পারে, ব্যক্তি হিসেবে নগণ্য হতে পারে, টাকা পয়সায় অসহায় হতে পারে। সুন্নিদের একটা ঠিকানা, সেটা সোনার মদিনা। কথা বলেন, কথা বলেন। আমার কথা কি বুঝতে পেরেছেন? শুধুমাত্র ওয়াজ শুনতে, ঘটনা শুনতে আইছেন না। ওই ওয়াজের ভিতরে জিজ্ঞাসা করবেন, নামাজ করবেন, হাসাহাসি করবেন, এটা তো আসবেন না। আমার ভক্ত যদি হন, সত্যিকার ভক্ত যদি হন, আমি যে আকীদা লালন করছি, আকীদা ধরে রাখবেন। আমি চলে গেলে এই আকীদা প্রচার করবেন। আর যদি শুধু শুনবেন, এক কানে ঢুকাবেন আরেক কানে চলে যাবে, এটা আর চলবে না। সুন্নি জামাত এখন বুঝে গেছে, স্বাধীনতার পরে যেই তামসা এখন দেখতেছি, যেদিন শাহাবুল ইয়ামনি রাহমাতুল্লাহ আলাইহির মাজারে একসঙ্গে 84টা মাজারে যখন আগুন ধরে দিয়েছে, লাথি মেরেছে, ভাঙচুর করেছে, তখন সুন্নিরা বুঝতে হবে, জানতে হবে, ওয়াদা করতে হবে, বুকে বুক মিলাতে হবে, চোখে চোখ রাখতে হবে, হাতে হাত রাখতে হবে। জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলো আল্লাহর ওলির মাজারকে, সুন্নিয়তকে রক্ষা করব। কথা বলেন, কথা বলেন। আমার কথায় কেউ রাজনীতি গন্ধ খুঁজবেন না। যদি আমাকে সত্যিকার অর্থে আমি আগে এরকম কথা বলি, এখন বলতে বাধ্য হয়েছি। শুধু পারি না সুন্নিদের কারণে। সুন্নিরা এখন থেকে এক ঐক্যবদ্ধ থাকবেন। আমরা যেদিকে যাব একদিকে যাব। সুন্নিরা এখন থেকে কারো পিছে যাবে না। সুন্নিদের পিছনে তারা আসতে হবে। আমরা যা পূজার বুঝে গেছি, যাদের মুখের মধ্যে মুখের কথা আছে, তাদের কাছে পরিষ্কার, তারা এখন বার্তা। কথা বলেন ঠিক কি না? আমরা সব বুঝে গেছি। সুন্নি জামাতের বিচ্ছিন্ন থাকলে চলবে না। খানকার তাসবিহ বালিশের উপরে রেখে রাজপথে নামতে হবে, ঐক্যবদ্ধ হতে হবে। খন্ড খন্ড এই দলে ওই দলে নয়, আমরা এক মদিনার প্রেমের দলে থাকবো। ওই প্রেমকে প্রতিষ্ঠা করার জন্য আমরা যাকে সমর্থন দিব একদিকে যাব। কথা বলেন ঠিক কি না?
পারি না আপনাদের কারণে চকলেট খাইয়া আপনারা ঘুরে যান, বিস্কুট খাইয়া ঘুরে যান, চার লের খাইয়া ঘুরে যান। আরে বেটা এগুলো বাদ দে বেটা, নবীর প্রেম না থাকলে কিসের কোটি টাকার মালিক? কথা কও ঠিক না বেটে? এগুলো আর চলবে না, কথা বলে ঠিক কিনা? শাহপুরান মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ঠিক কিনা? নাসিরউদ্দিন শিপ আসলের মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ফতে গাজীর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, গোলাপ শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, গরিবুল্লাহ শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, মিসকিন শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, আমানত শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, শাহরি মুক্তাদির মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, ফয়জউদ্দিন শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে, কেল্লা শহীদ কেসুদুল্লাহ শাহর মাজারকে পাহারা দিয়ে রাখতে হবে। প্রয়োজনে আমরা সকলে রক্ত দিতে হবে, কারণ এই দেশে ইসলামের দেশে আল্লাহর ওলি, কারণ এই মদিনার ওয়ালার ইসলাম এই দেশে প্রেজেন্টেশন করে দেন বাবা শাহজালাল, যাকে সুলতানুল আউলিয়া বলা হয়। আর বাকি যা আছে, বাকি যা আছে, বাকি যা আছে, আমরা নজদের ইসলাম চাই না, আমরা মদিনার শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি যেভাবে এসেছেন ইসলাম নিয়ে সেই ইসলাম চাই। খাজা করিমে নওয়াজের ইসলাম চাই। কথা বলেন ঠিক কি না? এই আদর্শের মধ্যে, এই চেতনার মধ্যে, এই ধর্ম পালনের মধ্যে বিরোধের মারামারি নাই, কাটাকাটি নাই, হিংসা নাই, হিংসাবাজি নাই, রাহাজানি নাই, সন্ত্রাসী নাই, সত্তাবাজি নাই, আছে শুধু আছে। যুবক তোদের জন্য পারি, তোদের জন্য পারি না, তোদেরকে মাঠে ডাক দিলে পাওয়া যায়। রাত্র বাজে কয়টা? 12টা। রাত্রে 12:30 আপনার যেই লোকগুলো আসছে সত্যিকার অর্থে যদি সুন্নিয়তকে ভালোবাসে, আমি জানি কিছু অংশ লোক আমার মতদর্শের বাইরে আছে, আমি জানি বাইরের লোকদেরকে বলবো, ভাই তোমার একটা বিবেক আছে, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো, তোমার বিবেককে তুমি প্রশ্ন করো। সাধারণ একটা কবরের মধ্যে লাথি দেওয়ার ক্ষমতা কারো আছে? তুমি ওলি আল্লাহর মাজার, তোমার বিবেককে প্রশ্ন করো। তুমি দালালি করবা, তুমি দলিলের জোরে চলবা। কথা বলে ঠিক কিনা? আমরা দলিলের জোরে চলবো, ঠিক কিনা বলেন? আওয়াজ করে বলেন ওলি আল্লাহর প্রেম, মহব্বত, ভালোবাসা আমরা চাই কি চাই না? কেউ রাগ করবেন না আমার কথায়। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালইয়াসুম। যখন তোমাদের মাঝে রমজান মাস আসবে, রোজার মাস আসবে, যখন রোজার মাস আসবে তোমরা রোজা রাখবা। জবানটা খুলে বলুন রোজার মাসের নাম কি? আরো জোরে বলুন, আরো জোরে বলুন। রমজান মাস হলো আরবি 12 মাসের একটা মাস। বন্ধুগণ, আমার নবী, আপনার নবী বলেছেন মান সামা রমাদান ঈমানান ওয়া ইহতিসাবা। ডরাইতেছেন নাকি? আইন কিন্তু করে দেন, আজকে ওয়াজ হইব, আজকে ওয়াজ হইব, আওয়াজ হইব, ওয়াশ হইব, বুঝালাইছে রে, ওয়াশ হইব, আজকে কাউরে ছাড় দইতো, কথা কোন ঠিক কিনা? পুরা মাথা এলে মনে করে বলে যদি আমরা একটু কাল্পনিক বলতাম, হেরা ভিতরে মনে ভালো গেছে না, দিয়ে দিমাগ তো বালারতো না, ওলি আল্লাহর মাজার দর্শক খোদার গজব নেমে গেছে। দেখবে দুদিন পরে কামরা কামে রক্তের বন্যা হইব এই বাংলাদেশে। এটা হলো হুদার আল্লাহর গজব কাজে করবে এই জন্য। কথা কোন ঠিক কিনা? কারণ ওলি আল্লাহর বিরুদ্ধে গেলে আল্লাহর গজব নালে মান আতালি ওলিয়ান ফাকাত আযানতু বিল হারবে। স্বয়ং আল্লাহ ডাইরেক্ট করবে। দেখবেন কেমনে কামরা কামড়ে লাগে, সকাল একবার, বিকাল একবার, রাতে দুইটা করলাম। কথা কোন ঠিক না বেটা? মদিনার প্রেম, কোন প্রেম? মদিনা না আপনার কাছে আজকে ভালো লাগতেছে না? দেখতেছি যে একটু আওয়াজ কেমন গুম ভাব দেখা যায় আপনার চোখের মধ্যে। এই যে উঠতেছে, এই যে ছোট ফুলারা উঠছে না, এই উঠছে, হ্যাঁ উঠছে কি লাগে? বক কইছি সারা মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলো দিদার চেয়ে কাঁদো তোমরা, ও না নবীর দিওয়ানা। মদিনা আশিক মুমিনের ঠিকানা, বলুন মদিনা আশিক মুমিনের ঠিকানা। জালালউদ্দিন সুয়ুতি, জালালউদ্দিন জি এত দেখি
নবী এত বার দেখিয়া নবী জ্বালা তাহার মিটে না মদিনা না আসে গো মুমিনের ঠিকানা মদিনা মদিনা আসে গো মুমিনের ঠিকানা নবীর প্রিয় সাহাবী হযরত আবু বকর সিদ্দিক নবীর প্রিয় সাহাবী ভালোবেসে শুইল পাশে ভালো শুইল পাশে যায়া দেখো মদিনা 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 আসে গো মুমিনের ঠিকানা বলো মদিনা মদিনা আসে গো মুমিনের দিদার চেয়ে কাঁদো তোমরা দিদার হো না নবীর দিওয়ানা আসে গো মুমিনের ঠিকানা জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও আমার হবিগঞ্জের বন্ধু রোজা ফরজ করেছে কে আমার নবী বলে মান সামা রমাদানা ঈমানা ওয়া ইহতিসাবা গুফির লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি ওয়া মা তাআখার রাসূল বলেন যারা ঈমানের সাথে সওয়াবের নিয়তে রমজানের রোজা রাখবে আমার আল্লাহ তার পূর্বের পরের সব গুনাহ maaf করে দিবে আল্লাহু আকবার আল্লাহু আকবার আমার পোলাপান্ডি কই পোলাপান্ডি এবার রোজা হবে তো ইনশাআল্লাহ দলে দলে তারাবি হবে তো ইনশাআল্লাহ মারহাবা কোন মারহাবা এবার সবে বরাত কিন্তু এবার বাংলাদেশের সবচেয়ে আনন্দ মহব্বতের সাথে পালিত হইছে কথা কোন ঠিক কিনা ওরা বলছিল হালুয়া খাওয়া যাবে না ওরা বলছিল হালুয়া রুটি খাওয়া বেটা এবার ঘরে ঘরে হালুয়া ছিল রুটি ছিল সেমাই ছিল পায়েস ছিল গরু ছিল মুরগি ছিল সুন্দর কথা ঠিক কিনা আমি যখন প্রতিবাদ করছি আমি বললাম যে হালুয়া খাওয়া জায়েজ আছে রাসূল বলছেন আমি দুইটা জিনিসকে পছন্দ করি একটা হলো হালুয়া চিৎকার মেরে কোন সুবহানাল্লাহ আরেকটা হলো মধু আমার নবী বলছেন আমি এটাকে পছন্দ করি এখন আমাকে প্রশ্ন করে হালুয়া খাওয়া বেদাত এটা কোন দলিলে আছে আমি বললাম যে এই দলিলে যে রমজান মাসে ইফতারের সময় ছোলা বুট খাও মুড়ি খাও পেঁয়াজ খাও যে দলিলে ইফতারের টাইমে রমজান মাসে পেঁয়াজ আলুর চপ বেগুনি খাওয়া জায়েজ সেই দলিলে সবে বরাতে হালুয়া রুটি খাওয়া জায়েজ আমরা মোল্লার কথা শুনবো না ভাই সাক্ষী রেখে বলে দেওয়া যায় বিবেকটা জাগ্রত করেন বিবেকটার উপরে গজব ফালায়েন না আরবি মাসের মুহররমে খাইলেন পায়েস ফতুয়া নাই সফরে খাইলেন পায়েস হালুয়া ফতুয়া নাই এরপরে রজবে খাইলেন রবিউল আউয়াল রবিউল সানি জামাদুল আউয়াল জামাদুল সানি রজব রমজান শাওয়াল জিলকদ জিলহজ সব মাসে হালুয়া খাইলেন ফতুয়া নাই এক সুগার এটা হবে তাহলে বুঝতে হবে সালমে কুছ কালা আমরা খাবো বিরিয়ানি তোমাদের হবে চুলকানি তোমরা দেখবা আগামীতে ঘরে ঘরে আমি তো ঘোষণা দিছি আগামীতে সব বরাত আমার বাড়ির প্রোগ্রাম দিয়ে দিছি বলছি যে পায়েস খাওয়াবো হালুয়া খাওয়াবো রুটি খাওয়াবো এরপর বিশেষ ইবাদত করব সবার দলে দলে নিয়ে গুরুস্থান নিয়ে মার কবর জিয়ারত করব এরপর সেহরি খাওয়ায় পরে রোজা রাখবো ইনশাআল্লাহ রাজি আছেন কিনা বলেন রাগ তুলবেন মনে করেন যে আমি সব বাদ দালাইছি আমি একটা বাপ দর্শি
কিন্তু ঈমান আকীদার ক্ষেত্রে আমি কোন সান্দরে সার দেই না। অকরে অত বড় হুজুর বাইদা হুজুর সুডু হুজুর আমার নবীর বিরুদ্ধে কথা কইবেন আর আমি তাহিরে আপনাকে সুমা দেব। কেউ আবার হবিগঞ্জের জমি, আমি শুনছি কেরানে কিনে কাগজটা দিচ্ছে জেলা অফিসে তাহির হিসাবে আইন না বন্ধ মেরা দিব। আরে বেটা কত বড় কলিজ হয়েছে এই দেশটাকে আপনার একলা ও আমরা নামই নাই দিকে মাঠটা ফাঁকা ফাঁকা বুঝতেছে নামলে পলাইবার সুযোগ পলাইবার শোনা ও মা গো মামা গো মামা আমরা ওই যে ভাই আছে রে ভাই আছে মারহাবা গো আমরা কোনো ভয় পাবো না। রমজানের রোজা আজকে আমি যুবকদেরকে উদ্বুদ্ধ করতেছি কেরে সামনে এই মুহূর্তে কথা না বলি এটা হক আদায় এটা এইজন্য আমি 9টা দিন পর রমজান আইবো এই মুহূর্তে দিয়ে ওয়াজ না অন্য সমতার কথা এইজন্য আমি বললাম যে পোলাপান রোজা থাকবা সুন্দর করে দলে দলে হাতে ধরে ধরে তারাবি মসজিদে যাইবা ইনশাআল্লাহ আমার পোলাপান্ডি কই ইনশাআল্লাহ বলো তিনবার বলো ইনশাআল্লাহ বলেন আল্লাহ আর মোহাম্মদ আল্লাহ আপনি কবুল করুন এই নিয়তের কারণে যদি আল্লাহ আমাদের রোজা কবুল করে ফেলে নিয়তটা সঠিক করবেন। রাসূল বলেন as-সাওমু জান্নাতুন সুবহানাল্লাহ। এটার অর্থ কি রোজা হলো ঢাল স্বরূপ। রোজা কি ঢাল স্বরূপ। কেউ যদি কাউকে তলোয়ার দিয়ে আঘাত ধরেন মনে করেন এটা ধরেন না কষ্ট নিয়েন আমারটা মাথা মারি দেন এই ডাল আঘাতটা কি দেবেন না তো রোজা হলো কেউ যখন রোজা থাকতো তার সামনে একজনে সুদ খাইবি সে বলবে আনা সায়েম আমি রোজাদার। ঘুষ খাইবি আনা সায়েম আমি রোজাদার। মিথ্যা বলবি আনা সায়েম আমি রোজাদার। চুরি করবি আনা সায়েম আমি রোজাদার। জিনা করবি আনা সায়েম আমি রোজাদার। ঘুষ খাবি আনা সায়েম আমি রোজাদার। মুনাফিকি করবি আনা সায়েম আমি রোজাদার। মা বাবাকে কষ্ট দিবি আনা সায়েম আমি রোজাদার। তার সামনে যত পাপ আসো এই পাপ কাজের সামনে রোজাটা জাল হয়ে দাঁড়ায়া আজকে ফিরাই দি এটার নাম রোজা। শুধুমাত্র সেহরি খাইছেন ইফতার করছেন এটার নাম রোজা রোজার ভিতরে বহুত কিছু আছে। চোখের রোজা হাতের রোজা পায়ের রোজা আছে সর্বঙ্গ আছে আপনার টাকা আছে 7.5 ভরি স্বর্ণ অথবা 52 তোলা রূপা নাকি আপনার যদি মালিকানায় থাকে অথবা সেই পরিমাণ সম্পদ থাকলে আপনাকে যাকাত দিতে হবে। তখন আমার দেহের ভিতরে একটা কিডনি আছে না নাই একটা না দুইটা দাম কত দিব চেয়ারম্যান ভাই ধরেন না 10 কোন তো ফাও হই যান এর মেলে দাম কম তুই দি আরেক সিনেমা খুঁজতে দেখতে ফাস্টে কিন্তু পয়েন্ট কি মিলে না সেই সমস্যা ইন্ডিয়া যাবে পাওয়া যায় দাম কম এ কি তারে এমন জাতের এমন আসলে কিডনিটা চিনেন আর কি হ্যাঁ কিডনি চিনেন আমি বলছি তোমার কথা বলছি হ্যাঁ বুঝছেন নতুন এবার কি আপনাদের খারাপ লাগতেছে নাকি ওয়াজ কিন্তু এখনো ঢুকি নাই ভূমিকায় আসি যে মারহাবা কোন হে যে কইলো কিডনি বলে হস্তা আমি এটা জিনিসটা বুঝছি না এ আমার কাছে যোগাযোগ করে ব্যবসাটা করুন তোরা আমার দুইটা কিডনি আছে না নাই দাম কত 20 লাখ ধরেন না 20 লাখ ধরতে 10 টাকা টিয়া লাগবে মনে মনে দলে টিয়া লাগবে না দেহের মতন দাম নাই এটা করবে দুইটা কিডনির দাম কত দুইটা বাল্ব আছে দুই পাশে দাম কত 20 লাখ ধরেন না 20 লাখ 20 কত এই বডির ভিতরে যে রক্ত আছে সবটি ফালাই দেন লন নাকি অনেক টাকা লাগবে আচ্ছা অল বডির মধ্যে আল্লাহ অনেক সম্পদ দিয়েছে একটা অঙ্গ গেলাগা বোঝা যায় এটার দাম
আরে বান্দারে ও বান্দা শুকরিয়া আদায় যে জান সালামত বড় নিয়ামত আল্লাহ সুস্থ রাখছে। এ যুবক ভাইরা অলরেডি যে সম্পদগুলো আছে সম্পদগুলোর মালিক কেডা দিছে কেডা আচ্ছা এখন সম্পদ টাকা যদি দেয় টাকার মালিক বানাইলে আল্লাহ কয় যাকাত দাও কিন্তু অলরেডি যে এত মাল আল্লাহ দিল এইটারও যাকাত আছে এইটার যাকাত হইল এইটার যাকাত কি তাহলে কেউ যদি প্রশ্ন করে দেহের যাকাত কি রোজা কোন দেহের যাকাত শিখেন না দেহের যাকাত তা আমাদের দেহের যাকাত দিতে হবে না মারহাবা জোরে ফামুসাইনাতু ইয়াবু ইনদাল্লাহি মিন রিহিল মিসকে আমার নবী আপনার নবী বলে যারা রমজান মাসে রোজা রাখে তার মুখের মধ্যে দুর্গন্ধ হয় কি হয় না সারাদিন না খাওয়ার কারণে বিকাল বেলা থেকে মুখের মধ্যে দুর্গন্ধ হয় আল্লাহর হাবিব বলেন রোজাদারের মুখের দুর্গন্ধ আমার আল্লাহর কাছে মেশকে আম্বরের চাইতে আর সুগন্ধ লাগে। আল্লাহু আকবার হ্যাঁ যুবক ভাইরা আমার শুধুমাত্র তাই নয় আমার নবী বলেন ইসলামে ফারহান রোজাদারের জন্য দুইটা আনন্দ কয়টা যাই বইতাক ধরিস না আজকে এই ওয়াজটা পুরো প্যাকেজটা না নিলে তুমি বুঝবা না রোজার ওয়াজ ফুল প্যাকেজ দিবা এখন থেকে ওয়াদা করবা আমরা রোজা রাখবো ইনশাআল্লাহ কোন লিসাইমে ফারহাতান রোজাদারের জন্য কয়টা আনন্দ দুইটা আনন্দ ইয়া রাসূলুল্লাহ নবী গো আপনি বলেন না কোন সময় রোজাদারের জন্য আনন্দ আমার নবী আপনার নবী বলেন একটা হলো ইফতারের সময় এবার প্রশ্ন করবেন ও তাহিরি হুজুর ইফতারের সময় আনন্দ এটা কেমনে সারা দিন রোজা রাখার পরে আমরা অনেক ক্লান্ত থেকে এটা আবার আনন্দ হবে কেমনে আল্লাহু আকবার আমার নবী আপনার নবী বলে গো ও সাহাবায়ে কেরাম আমার উম্মত যখন ইফতার নিয়ে বসে যায় ইফতার নিয়ে বসে যাওয়ার পরে সামনে শরবত আছে না নাই পানি আছে না নাই পেঁয়াজু আছে না নাই বেগুনি আছে না নাই বুট চনা আছে না নাই সব ফল ফলাদি প্রায় 10-12 প্রকার আইটেম নিয়ে আপনি বসে গেছেন এই বসে যাওয়ার সময় সামনে পানি আছে তখন আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে ও ফেরেশতারা আমার বান্দারা এখানে কি করে খুব মনোযোগ দিবেন ভাইরা আমার দিলটা নরম করে দিবেন আল্লাহ ডাক দিয়ে বলবেন ও ফেরেশতারা আমার বান্দারা কি করে কয় তারা ইফতার নিয়ে বসে গেছে নারে তাকবীর নারে রিসালাত সভাপতি মহোদয়ের আগমন আল্লামা মাহমুদ চিশতি সকলে বলেন মারহাবা সকলে আওয়াজ করে আল্লাহু আকবার হায়াতের মালিককে এই জন্য লিসাইমে ফারহাতান রোজাদারের জন্য দুইটা আনন্দ মহব্বতে কোন আল্লাহু আকবার ইফতারের সময় আল্লাহ ডাক দিয়ে বলবে ফেরেশতারা দেখ আমার বান্দারা ইফতার নিয়ে বসে আছে তাদের গলা শুকিয়ে গেছে কিন্তু স্নান করে না পেটের মধ্যে খাবার না কিন্তু তারা খাবার খায় না আমি আল্লাহর ডরে ওরা খায় না আল্লাহ বলেন কেন খায় না কয় তোমার ডরে আল্লাহ বলবে ও ফেরেশতারা এই বান্দাগুলো আমার দেখছেনি কয় না তখন আল্লাহ রাব্বুল আলামিন ওই আয়াতটা স্মরণ করিয়ে দিবেন ওয়া ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা আমি বলেছিলাম দুনিয়াতে প্রতিনিধি পাঠাবো তোমরা বলেছিলে তারা গিয়ে দুনিয়ার গিয়ে মারামারি করবে কাটাকাটি করবে আমি আল্লাহ রাব্বুল আলামিন বলেছিলাম ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন আমি আল্লাহ যাহা জানি তোমরা তা জানো তোমরা তা জানো না এখন তাকে দেখো আমার বান্দার সামনে খাবার আছে খায় না আমার বান্দার সামনে পানি আছে পান করে না ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো আমি আল্লাহ রাব্বুল আলামিন এই সময়টার ভিতরে রোজাদারের জীবনের গুনাহগুলো আমি আল্লাহ maaf করে দিব গুনাহ মাফের মালিক কে এরপর আরেকটা আনন্দ হলো ইনদা লিকায়ে রাব্বিহি হাশরের ময়দান যেদিন কায়েম হবে যেই দিন মানুষ নফসি নফসি বলে কাঁদবে ওই কঠিন মুসিবতে আল্লাহর ছায়া বিনে যেদিন ছায়া থাকবে না ওই কঠিন মুসিবতে মানুষ আল্লাহর কাছে পানি চাইবে আল্লাহ রাব্বুল আলামিন কাউকে পানি দিবেন জাহান্নামের পুজের পানি আবার কাউকে পানি দিবেন জান্নাতের পানি এমন একটা পানি দিবেন সাকাহুম রাব্বুহুম শারাবান
এমন একটা পানি দিবে যে পানিটা এক ফোঁটা পান করলে জিন্দেগিতে আর পানি তৃষ্ণা লাগবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার যুবক ভাইরা, হাসরের ময়দানে মানুষ দুই ভাগে বিভক্ত। একদল পাইবে জাহান্নামের কুজির পানি, আরেক দলকে আমার আল্লাহ হাউজে কাউসারের পানি দিবে। আল্লাহু আকবার বলুন। হাউজে কাউসারটা যে কেমন আপনারা তো অনেকে জানেন না। হাউজে কাউসারের পানিটা দুধের চাইতে সাদা, মধুর চাইতে মিষ্টি। এই নদীর মধ্যে যে পানিগুলো আছে বরফের চাইতে স্বচ্ছ। আবার এই নদীর মধ্যে আমার আল্লাহ ঢেউ দিবে। এই ঢেউগুলো আমার আল্লাহ মনি মুক্তা দিয়ে বানিয়েছেন। এই নদীর মধ্যে দুইটা পার আছে। দুনিয়ার নদীর মধ্যে যেমন দুইটা পার আছে, ওই নদীর মধ্যে দুইটা পার আছে। ওই নদীর দুই পার আমার আল্লাহ বানাইছেন স্বর্ণ দিয়া। আর ওই নদীর পানির নিচে মাটি আছে, ওই মাটিগুলো আমার আল্লাহ বানাইছেন মেশকে আম্বর দিয়া। আর এই বিশাল এত সুন্দর পানি, যে হাউস সম্পর্কে নবীকে জিজ্ঞাসা করা হলো, ইয়া রাসূলুল্লাহ হাউসটা কোথায়? আমার নবী বলেন মিম্বারি আলা হাউজি, ওই হাউজের উপরে থাকবে আমার মিম্বার। জোরে কন্না মারহাবা। এই জন্য আমার যুবক ভাইরা, বিশাল এত সুন্দর হাউস, এক ফোঁটা পানি পান করলে জিন্দেগিতে পানির তৃষ্ণা লাগবে না। আকাশের মধ্যে যে তারকা আছে, এর চাইতে কয়েক গুণ তারকা সমান পাত্র আমার আল্লাহ বানায় রাখছে। আমার বন্ধু নবীর নিজের হাত বড় দিয়ে হাউজে কাউসারের পানি উম্মতরে পান করাবি। আরো বড় বড় করে আল্লাহ সুবহানাল্লাহ। এই পানিটা এত সুন্দর হাউস মালিক বানাই দিয়েছেন আমার আল্লাহ নবীকে। ইন্না আতাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয়ই আমি আপনি বন্ধু নবীকে হাউজে কাউসার দান করে দিয়েছি। তাই তো আমার বলেন আল্লাহ আমাকে দেয়, আমি নবী বন্টন করি। সুবহানাল্লাহ কোন কেন? আল্লাহু আকবার। জিন্দাবাদ জিন্দাবাদ। সকলে বলে আল্লাহু আকবার বলেন না। এই রোজার দরকার আছে না নাই? এই জন্য আমার যুবক ভাইরা আওয়াজ করতে হবে এখন, রোজাদারের জন্য কয়টা আনন্দ, আরো বড় করে কয়টা আনন্দ। তাহলে ইফতারের সময় আমরা ইফতার করব আলাদা আলাদা নাকি পরিবারের সবাইকে নিয়ে? ইফতারের মজা কিন্তু আগের মতো নাই। আছে কেন নাই জানেন? সেহরির মজাও আগের মতো নাই। কেন নাই জানেন? সেহরির সময় দেখবেন ওই রাতের বেলায় রান্না করে রাখে খায়, অসুবিধা নাই। কিন্তু আগের অনেক মজা ছিল। আগের সেহরিটা রান্না করতো আমার মা। ওই মা যখন রান্না করতো চুলার মধ্যে আগুন দিয়ে পাতিল বসাইতো, রান্না চলতেছে আর চুলার পরেই তাহাজ্জুদের নামাজের টাইমে নামাজের মুসল্লারা বিছায়া তাহাজ্জুদের নামাজ পড়ে সেই ভাতগুলো রান্না করত, সেই তরকারিগুলো রান্না করত, দইগুলো বসাতো মাটির পাতিলে। সেই দিনের সেহরি অনেক স্বাদ লাগতো। কারণ এখন সেহরিগুলো আগের মতো আর লাগে না। কেন লাগে না? মা নাই তো, সেই মায়ের মমতার রান্না নাই। ইফতার সময় দেখবেন এখন আর আগের মতো লাগে না। ইফতার হলে কি করে? ওই রুমে পাঠায় দিয়ে আলাদা প্লেট করে, ওই রুমে পাঠায় আলাদা করে, উপরে পাঠায় আলাদা করে, আলাদা আলাদা প্লেটে ইফতার হয়ে গেছে। খবরদার, এখন থেকে আলাদা প্লেট হবে না। এই মাসুলিয়ার পোলা সবগুলো ইফতার একটা বলের মধ্যে নিব, নিয়ে এটা মা বাবা ভাই বোন সন্তান সন্ততি সকলকে নিয়ে আমরা একসঙ্গে ইফতার করব ইনশাআল্লাহ। আমার সঙ্গে যুবকরা কি রাজি আছেন? আমার মনে হয় যুবক যদি প্রত্যেকটা যুবক ঘরে নেতৃত্ব দেয়, আশা করি ইফতার সংস্কার পাল্টে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার আরেকটা কথা হলো, ইফতার নিয়ে বসবেন, খবরদার এই ছবিটা ফেসবুকে দিবেন না। আপনি হয়তো এত সাদা ইফতার করছেন, আপনার সুযোগ আছে। এই ইফতারগুলো যখন ফেসবুকে পাঠায়, একজন নন ইফতারি তৌফিক নাই এমন মানুষের চোখে গেলে তার মনটা খারাপ হবে। কথা বলেন ঠিক না বেঠে? যুবক মনে থাকবে ইনশাআল্লাহ, মনে থাকবে ইনশাআল্লাহ। তাহলে এই ইফতার আমরা করব সকলকে নিয়ে, আমরা আলাদা আলাদা নয়, একসাথে করব। একসাথে করলে একটা বরকত আছে। আরেকটা হলো মা ইফতার রান্না করে আবার দেখা যায় আমরা আলাদা রুমে বসে খেয়ে ফেলি। এটা করবেন না। মাকে সাথে নিয়ে খাবেন, মার ইফতারটা নিশ্চিত করবেন, মায়ের হাতের খাবারটা নিশ্চিত করবেন। আবার এখানে হুজুর একটা সুন্দর সমসাময়িক গুরুত্বপূর্ণ কথা বলেছেন যে মাইয়া যখন যুবক পোলাপান্ডি কই আজকে থেকে ওয়াদা অনেক সময় দেখা যায় অনেক সময় বিয়ে করে রমজানের আগে বিয়ে করছে, রমজান না আসলে বইয়াতে শ্বশুর বাড়ি থেকে যদি ইফতার ফাড়াইতো তিন গাড়ি।
এগুলো চলবে না, এগুলো চলবে না, এগুলো কি এগুলো চলবে না, খবরদার। এইভাবে কিন্তু অনেক সময় দেখা যায় অনেক সংসার কিন্তু ভেঙে যাচ্ছে, কথা বলে ঠিক কিনা? এটা উচিত নয়, কথা বলেন ঠিক কিনা? এই সংস্কৃতি থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে। মনে থাকবে তো ইনশাআল্লাহ? মনে থাকবে তো ইনশাআল্লাহ? ছেলের তোমরা বুঝবা যেই মেয়েটাকে বিয়ে করে এনেছো সে তোমার স্ত্রী, তার বাপ যদি আমি চাপ দেই তার বাবার কষ্ট পাওয়া মানে কি তোমার শ্বশুরের কষ্ট পাওয়া। আমরা একজন আরেকজনের সঙ্গে ভালোবাসা ভাগ করে নিব, কিন্তু আমরা কখনো কোনো ধরনের চাপ প্রয়োগ করে আমরা এমন কাজ করব না যে কাজের দ্বারা অশান্তি সৃষ্টি হয় এবং সামাজিকভাবে অবক্ষয় ডেকে আসে, কথা বলে ঠিক কিনা? মনে থাকবে ইনশাআল্লাহ? আমার মনে হয় আজকের যুবকরা রমজানের ওয়াজ খুব ভালো করে বুঝতেছে। তবে আরেকটা কথা বলবো, তোমরা কিন্তু দেখা যায় ইফতারের সময় অনেকে, আমার কাছে রিপোর্ট আছে, সেহরির আগ পর্যন্ত তোমরা মোবাইল টিপো। এরকম আছে না অনেক সময় একদম সেহরি টাইম পর্যন্ত মোবাইল টিপার পরে একদম সেহরি টাইম হওয়ার পরে ইফতার করার পরে আজান দেওয়ার পর আবার মসজিদে যায় না যায় এরপর ঘুমায় যায়, এরপর জোহরও পড়ে না আসরও পড়ে না, মাগরিবের টাইমে যায় আবার ইফতারের টাইমে সবার আগে। এইরকম চিটিং রোজাদার দরকার, কথা কোন ঠিক না বেটি? রাসূল বলেন যারা সেহরির সময় খায় ইফতার করে মাঝখান থেকে কোনো কাজই করে না, এটা রোজা রাখা না রাখা সমান। এইরকম দরকার নাই, কথা কোন ঠিক না? আবার কিছু পোলা মানুষ দেখবেন রাত্রে বেলা সেহরি খায়, সামাজিক রক্ষা করে দুপুর বেলা ইচ্ছা মতো ভাত খায়। ইফতারের টাইমে দেখবেন তারা সবার আগে যায়, খবরদার লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাকে পরহেজগার বানাবে, খবরদার তোমাকে যেন বেঈমান না বানায়, কথা কোন ঠিক কিনা? তবে তুমি ঘরের দরজা কিছু পোলাপান আছে না দরজা লাগায়, এই পোলাপান্ডি শুন পরে কিন্তু সবার আগে খাইবে, আমি বলি রোজার সময় মনে করে দুপুর বেলা ক্ষুধা লাগছে, ক্ষুধা লাগার পরে দরজা লাগাইছে, দানা লাগাইছে সিমের তরকারি দিয়ে একবার ইচ্ছা মতো গামলা বইরা খাইছে। খাওয়ার পরে করতে বাইরে গেছে, যাওয়ার পরে আবার খেলাধুলা কইরা আইছে, খুব বাহাদুরি দেখায় খেলাধুলা করেছে, গড়ে আইসা রোজাটা ধরে লাইছে। আর পৃথিবীতে যারে এমনি বাদ পারি যত কিছু বলেন মারে বুঝান যাই, মাকে পুত্রে শরবতটা বানাইছে, মা পানি দিছে দুরা একটু পরে দিয়ে পরে বাইরে দিছে। আপনি যতই কথা আপনি মারে ফাঁকি দেন, আমারে ফাঁকি দেন, আরেকজনকে ফাঁকি দেন, পৃথিবীর কেউ আপনাকে দেখে না, দেখে খবরদার দেখে কে আমার পোলাপানগুলো অনেক সময় দেখা যায় রমজানের শেষ 10 দিন এতেকাফ আছে না, আসেনি। ইদানিং কিন্তু এতেকাফে লোক পাওয়া যায় না। এতেকাফে কি পাওয়া যায় না? এবার যুবকরা নিয়ত করবেন আমরা এতেকাফে যাব, খুব সুন্দর করে যাবেন, হ্যাঁ সব সুন্দর করে যাবেন। অনেক মুরব্বিরা জিজ্ঞেস করছেন গত 20 বছর আগে, কি বাজান আপনি বসেন, আপনার তো ছেলে মাশাআল্লাহ বিদেশ থাকে, আপনি এতেকাফে বসেন না? পরে আমার কি কথা জানেন, গরু বলে আছে এর লাগে উনি এতেকাফে বসতে না, গরুর দুধ বেচন লাগে, সকালবেলা বিক্রি করে আইনা খাবার। এই কালাকে যায় মারহাবা জোরে কর। আরে সর্বনাশ, কি এগুলো কি দাঁড়া দিয়েছে মানুষ সব না মানুষ নেগুলা আচ্ছা দাঁড়া দিছে না, এরা অনেক কষ্ট করছে, এদেরকে ইনশাআল্লাহ ফিলিস্তিন পাঠাইলে ইসরায়েলে পাঠাইলে ঠিক পারতে না ইনশাআল্লাহ, একদম ফাটে ফেলায়। মারহাবা কর। তো যেটা বলছিলাম কি আছে বলছে কি আছে হ্যাঁ দুধ আছে, দুধ কি গরুর গায়ে পড়ছে, যেটা বুঝছ না এটা গোমরা গেছে আচ্ছা 12টার পরে মারহাবা কর। গরু আছে এতেকাফে নিতে পারি না। আমার একটা প্রশ্ন ছিল মুরব্বি বাজার, আপনি যে বললেন গরু আছে, আজকে যদি আপনি মারা যান আপনার গরু রাখবে কে? আমার মরণে কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, কতদিন বাকি আমার মরণে, কতদিন বাকি আমি জানিলাম না গো আল্লাহ, মরণে
কত দিন বাকি আর আজরাইল আসিয়া যখন হস্তে দিবা গরি আজরাইল আসিয়া যখন হস্তে দিবা গরি তখন আমার মনা ভাই করবা লুকালুকি আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি কোনা কোনা আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আর 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি 40 দিনের আগে ভাইরে মৌতের নিশানি জমদুতে কাহিরানি বচোকে দিয়া আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি আমার মরণের আমি জানিলাম না গো আল্লাহ মরণের কত দিন বাকি জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না হাই রে ও আমার মাসুলিয়া দরবারে বন্ধু আমি বলছিলাম মুরব্বি যে আমারে বলল হুজুর আমার গুরু আছে আজকে মারা যান দেখবেন গুরু রাখার মানুষ অভাব নাই কথা কোন ঠিক কিনা আপনি যে বললেন দুধ বিক্রি করে আমার সংসার চালান লাগে আজকে মারা যান কালকে দেখবেন আপনার সংসার চালাইবার মানুষের অভাব হবে না একটা কথা সিদ্ধান্ত নিতে হবে কার জন্য কোনো কাজ থেমে থাকে না আপনি মারা গেলে আপনার সংসার একদিনের জন্য থেমে থাকবে না কথা বলেন ঠিক কিনা রাসূল বলছেন যারা রমজানের শেষ 10 দিন ইতিকাফ করবে তার আমলনামায় 2টা হজ আর 2টা উমরার সওয়াব দেওয়া হবে বড় করে কোন না সুবহানাল্লাহ কোন না মরার আগে মরেন না মরার আগে মরেন তাইলে দেখবেন বুঝবেন জানগা আপনি আতে এই মসজিদে যায়া দেখেন মসজিদে যাইবেন ইনশাআল্লাহ যাওয়ার পরে আপনি দেখবেন কেমন লাগে পরিবার পরিজন সব ফালায়া দিয়া আপনি সুন্দর করে মসজিদে যান দেখবেন আপনার এই মসজিদে যাওয়ার পরে আপনি বুঝবেন যে আপনার কেমন লাগে এই দুনিয়াটা যে কি জিনিস এটা বোঝা যায় এই ট্রেনিং এর জন্য ইতিকাফটা দেওয়া হয়েছে কথা কোন ঠিক না বেঠিক এই যুবক ভাইরা আজকে থেকে ওয়াদা করেন আমরা ইতিকাফ করব ইনশাআল্লাহ কোন না কেন তারাবি নামাজ দলে দলে পড়বেন না ইনশাআল্লাহ পড়বেন কারণ আমাদের বেলা চলে যাইতেছে আমাদের বেলা চলে যাইতেছে এই যে এই মাহফিল আজকে আমি আসি কত বছর ধরে 8 বছর 8-9 বছর ধরে আমি এই মাহফিলে আসি ওরে সর্বনাশ এত বছর হইছে আমি এখানে আসি এই টেবিলে ছিল অনেক মুরব্বি চলে গেছে অনেক যুবক পোলাপান দেশে ছিল ওয়াশিংটন বিদেশে গেছে অনেক ছোট ছোট পোলাপান এখন বড় হয়ে গেছে যুবক ভাইরা আমাদের বেলা চলে যাচ্ছে আমাদের সময় চলে যাচ্ছে এই রমজান এমন হতে পারে আমাদের কাহার জন্য শেষ রমজান আরে ভাই রে এই যে রমজানের ভিতরে আমার একটা ঘড়ি ছিল আরে বাবা একটা কলিং বেল ছিল দুইটা কলিং বেল দুইটা ঘড়ি ছিল রে ভাই দুইটা কলিং বেল ছিল একটা রিংটোন ছিল এই রিংটোনটা এখন অনেকের সংসারে বাজে না এই রিংটোনটা ছিল এটা ঘড়ির রিংটোন না এটা আপনার মোবাইলের রিংটোন না এটা হলো মায়ের মধুমাখা ডাক একবার ডাক দিছে বাবা উঠো একবার উঠে ডান কাত থেকে বাম কাতে গেছি আবার এসে ডাক দিছে বাবা উঠো আবার বাম কাতে গেছি আবার কে সময় তো নাই অবস্থানে ভূত আবার উঠছি কিন্তু এই মধুমাখা ডাক আর তিনবার শোনা যায় না এখন কয়ে উঠো যদি রোজা থাকতাম না দ্বিতীয়বার ডাক দেয় না আর মা তোমার পিঠের মধ্যে মেসেজ কইরা কইরা ডাক দিত এই মায়ের মধুমাখা ডাকগুলো এখন আর রমজানে কানে ভাসে না এই যুবক এখনো সময় আছে যার মা বাবা বেঁচে আছে খবরদার মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না মা বাবাকে সাথে করে নিয়ে ইফতার করতে হবে কথা বলেন ঠিক কিনা এই জন্য আমি অনুরোধ করে বলবো রোজাদারের জন্য কেবলমাত্র ঈদের নামাজ বেরোজদারের জন্য কোনো ঈদের নামাজ নাই দেখবেন আমাদের দেশের মধ্যে বেরোজদাররা লাইন ধরে যায় আর প্রথম কাতারে বসে সেন্টু গেঞ্জি পয়রা পাতলা গেঞ্জি লাগায়া নাইনাত্তির আঙ্গুলে ধরে বসে অথচ সে রমজান মাসে দোকানে মাছ খাইছে নাস্তা করছে এমন লোক আছে না নাই মন না কয় গাটটা ধরে বাইর করে দেওয়ার কিন্তু মনে রাখো আমরা হয়তো বাইর করে কি লাগে পরে লাড়ি ছোড়া লইলাম যে বলা এজন্য কিছু কই না কিন্তু আল্লাহ পাক আসলে আমাকে বের করে
সেদিন আল্লাহ পাক লজ্জা বোধ করবেন না, বের করে দিবেন না। কিসের ওসিডিসি এমপি মন্ত্রী বক্তা তক্তা বানায় ফেলায়। খবরদার, বিচার একদিন হবে, বিচার হবে কর্ম অনুসারে একদিন হাসরে। কথা বলেন ঠিক কিনা? তাইলে একটু যারা ছোট মানুষ আছেন তারা না, তাইলে আমরা কি ইতিকাফ করার মতো মন মানসিকতা আছে? রোজা রাখার মন মানসিকতা কি আছে? তারাবি নামাজ পড়ার মন মানসিকতা কি আছে? মনে রাখবেন, আপনি যদি রমজান মাসে কাউকে কাপড় চোপড় নতুন কিনা দেন, আল্লাহ আপনাকে জান্নাতের ড্রেসের মালিক বানাই দেবে। আমিন আমিন, আর দরকার আমিন আমিন। সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে দয়াল মুর্শিদ, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে কন্যা, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে। আর পরীক্ষার সময় নাই, করো জুরে ক্ষমা চাই, শেষের খেয়া না নিলায় আমারে, আমার দিন কি এমনি যাবে, লোকে তোমায় কি বলিবে, এই দুঃখ রইল তাহিরির অন্তরে প্রাণ দয়ালে রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে। আমার যুবক ভাইরা কণ্ঠটা খুলেন, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে প্রাণ দয়ালে রে। গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে, ঠিক কিনা? এটা বাইঙ্গা কইলে অনেক লম্বা হয়ে যাবে, তারপরে গায়া যায়, কষ্ট নিয়ে না, প্রাণ প্রাণ দয়াল রে। গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকল রে তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে দয়াল বন্ধু রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মোরে প্রাণ দয়াল রে। রবি গেল অস্ত চলে, পার ঘাটায় পার হবে, কত ঘাটে করেছি প্রার্থনা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, আধারে গিরিল ধরা পথ দেখি না দিশে হারা, হাত ধরে পথ কে দেখাবে মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মুরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মুরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকে দিলে না মুরে। এই কলিটা যে গাইছিলাম এর আগে কলিটা বুঝেন নাই তো অনেকে, বুঝতালেন ভালো করে, আবার গাই প্রাণ দয়াল রে। গৃহস্থরা দলে দলে হাঁস মুরগি কতই পালে, সন্ধ্যা হলে ডাক দিয়ানে ঘরে, আরে যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, যার যত পালিত ছিল সকলের তো ঘরে নিল, আমি একা রইলাম অন্ধকারে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, সন্ধ্যা হইল ডাক দিলে না মোরে প্রাণ দয়াল রে, সন্ধ্যা হইল ডাকি দিলে না মোরে, ঠিক কিনা? জীবন শেষ, জীবন শেষ, জীবন জীবন শেষ শেষ। তাইলে এই রমজানে মনে হতে পারে কাহার জন্য শেষ। এখন থেকে নিয়ত করেন আমরা রমজানের রোজা রাখবো, সবাইকে নিয়ে ইফতার করব, তারাবি করব। খবরদার পাশের ঘরের মাকে রেখে নিজে এত আইটেম ইফতার করবেন, এই রোজা কাজ হবে না। কথা বলেন ঠিক কিনা? তবে মাকে কষ্ট দেওয়া যাবে না। আমি প্রায় মাহফিলে বলি, দুইটা জিনিস খুব জোর দিয়া বলি, কোনোদিন মা বাবাকে কষ্ট দেওয়া যাবে না, পাশাপাশি নেশা করা যাবে। কারা কারা নেশার বিপক্ষে আছেন? নেশা কি চলবে?
না শব্দটা জুড়ে হবে। নেশা কি চলবে? চলবে। আপনার হাত উঠছে না কেন? হাত উঠছে না কেন? এই যে ডোরা ডোরা গেঞ্জি, আপনার হাত উঠছে না কেন? হাত উঠছে না কেন? এই যে এই এই বেটা দেই না মনে করছো? এই না মনে করছো? সোজা করেন, সোজা করেন, সোজা করেন। নেশা কি চলবে? চলবে। এমনি নেশা কি চলবে? কি চলবে? ইয়াবা চলবে, ইয়াবা চলবে, ফেন্সি চলবে, ফেন্সি চলবে, গাঞ্জা চলবে, গাঞ্জা চলবে, সুদ চলবে, চলবে, ঘুষ চলবে, চলবে, দুর্নীতি চলবে, চলবে, মারামারি চলবে, মারামারি চলবে, কাটাকাটি চলবে, কাটাকাটি চলবে, মা বাবার মনে কষ্ট দেওয়া চলবে, দেওয়া চলবে, রমজান মাসে রোজা চলবে, চলবে, রোজা চলবে, রোজা চলবে, ইনশাআল্লাহ কোন না কেন? ইনশাআল্লাহ কোন না কেন? নামাজ চলবে, চলবে, ইনশাআল্লাহ বলে, ইনশাআল্লাহ বলে। আমলের ওয়াজ করছি, খারাপ লাগছে, খারাপ লাগছে। দেখছেন, দেখছেন সুন্নিরা কয় আমলের ওয়াজ করে। দেখেন কত সুন্দর আমলের ওয়াজ করে গেলাম। মারহাবা কোন, মারহাবা কোন।